উদ্যোক্তা কে হবে সেটা আগে একটু চিন্তা করার প্রয়োজন, কারণ 9 to 5 চাকরিতে আমাদের যেমন একটা সময়সীমা থাকে যে এতটা থেকে এতটা পর্যন্ত আমরা চাকরি করবো, এরপরে বাসায় এসে নিজের মতো সময় থাকে। আসলে উদ্যোক্তাদের ক্ষেত্রে সেটা খুবই ব্যতিক্রম হয়, নিজের জন্য আর কোনো সময় পাওয়া যায় না, দিনের প্রত্যেকটা মুহূর্তই আপনি যে উদ্যোগটা নিয়ে কাজ করছেন সেটার পেছনেই ব্যয় হয়ে যায়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এইটা একদিকে যেমন আনকমফোর্টেবল, আমরা একটা ছকে বাঁধা জীবন থেকে বের হয়ে নিজের যে উদ্যোগটা আছে সেটা সফল করা, সেটার পেছনে শ্রম যায়, সময় যায়, ওয়ার্ক লাইফ ব্যালেন্স টিপড হয়ে যায়, যেটা ওয়ালিউল্লাহ ভাই আমাকে খুব এক্সেলেন্ট কিছু সলিউশনস দিয়েছেন আজকে। বাট আই ফাইন্ড দিস জার্নি ইজ অলসো ভেরি এক্সাইটিং। যখন আমরা কোনো কিছু নতুন শুরু করছি, একটা নতুন উদ্যোগ নিচ্ছি উদ্যোক্তা হিসেবে, জার্নিটা অলদো ইটস ফুল অফ আনসার্টেনিটি, it becomes very exciting because you're solving real world problems and you're trying to find creative solutions to fixing that problem. আমার ক্ষেত্রে যেমন আমি আমার পেশা, যখন আমি ডাক্তার ছিলাম, হাসপাতালে কাজ করছি, তখন আমার রোগী যখন আসছে স্ট্রোক করে, কিন্তু সে এমন সময় আসছে যার চিকিৎসাটা সবচেয়ে বেস্ট চিকিৎসা দেওয়ার সময়টা পার হয়ে গেছে, 4.5 ঘন্টার মধ্যে আসলে আমি এই চিকিৎসা দিতে পারতাম, সেটা এখন দিতে পারছি না, অ্যান্ড দিস ইজ লাইফ চেঞ্জিং ফর দ্যাট পেশেন্ট। তখন স্বাভাবিকভাবেই আমার ফ্রাস্ট্রেটিং লাগে যে কেন এই প্রবলেমটা সলভ কিভাবে করা যায়। আবার যখন কেউ প্রেগনেন্ট হয়, অনেকগুলো সিমটম থাকে যেটা স্বাভাবিক থাকে প্রেগনেন্সির ক্ষেত্রে, বাট অনেকগুলো সিমটম রেড ফ্ল্যাগস, তখনই দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। অনেক সময় দেখা যেত যে রোগীরা দেরি করে আসছে যখন ট্রিটমেন্টটা অলরেডি ভেরি কমপ্লিকেটেড হয়ে গেছে। তো দিজ আর দ্য প্রবলেমস আই ওয়াজ ফেসিং, বাট এটার সলিউশন কি হবে? তখন সলিউশন খোঁজার ক্ষেত্রে যেগুলো দেখলাম, ইটস নট বিকজ পেশেন্টস ডু নট পে হিড টু হেলথ অ্যাডভাইস, বাট মোর যে ওনারা যে অ্যাডভাইসটা নিবে সেই জায়গাটা খুব কম। আমরা হাসপাতালে আসা পর্যন্ত অপেক্ষা করি তাকে এই তথ্যটা দেওয়ার জন্য, বাই উইচ টাইম ইটস অলরেডি প্রবাবলি টু লেট। তো কি করা যাবে? যখন কেউ তথ্যটা খুঁজতে যাচ্ছে, হয় তথ্যটা নাই অথবা ফুল অফ মিস ইনফরমেশন, এবং এই ক্ষেত্রে আমাদের একটা জায়গা তৈরি করার প্রয়োজন যেখানে সঠিক স্বাস্থ্য তথ্যটা তারা পাবে। তো তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, হোয়াট ক্যান উই ডু? পিপল গো স্ক্রল ইউটিউব, আর রাতে যখন একটু রিল্যাক্স করছে, ইজ দ্যাট আ প্লেস যেখানে আমি একটু স্ট্রোকের সিমটমস বলে ফেলতে পারি, এবং মানুষের মাথায় যদি সেটা থাকে, হয়তো তিনি যখন সামনে কারো এই সিমটম আসবে, they can spot it and take the patient at the right time. তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় আচ্ছা ঠিক আছে, টেকনোলজি ইজ প্রবাবলি দেন আ ওয়ে where we can address this. এবং সেই সাথে টেকনোলজি, how it helped was it was a tool to scale as well. একটু আগে শাহিদ ভাই বলছিলেন এআই এর কথা, and how our future is AI. আমার মনে হয় আমাদের যারা উদ্যোক্তারা আছেন, অ্যাকচুয়ালি the present is a lot based on AI, এবং এই জায়গাটাতে আমাদের একটা টুল হিসেবে we can really scale our businesses.